ওই যে ইদ্রিস নবীর লগে কার জানি দুস্তি আছিল রে, আজরাইলের আলাইহিস সালাম তো আমরা ঠিকঠাক কই, যেই কাম আজরাইল করে আবার আলাইহিস সালাম। তো একদিন জান কবজ করে যায় আজরাইল, কয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে, দোস্ত কই থেকে এলেন? কয় জান কবজ কইরা। কয় ঝোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো যার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন না আমার 5টা মাথা। কয় তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়া কাগো করেন? কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করব। দোস্ত তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। যখন ছাড়ছে ইদ্রিস নবী বুদ্ধি করে কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুটা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন, জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি যামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে যামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেরা আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে না। লয়ে গেছে। হ্যাঁ 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি যামগা। এই নিয়া ছাইড়া দিছে। জান্নাত না দেখা ইদ্রিস পয়গম্বর গেছে পাগল হইয়া, এই জায়গা ছাইড়া আর আমি যামু? আর যাইতাছি না। কথা তো আর একটা আইয়া পড়ছে, কইতাম নি। এক বেটা গেছে মইরা, আল্লাহ দিছে স্বাধীনতা, কই যাবি দোজকে না বেহেশতে? কয় আল্লাহ দুজক কমু বেহেশতে কমু? কয় দুজক হইল কষ্টের জায়গা, বেহেশত হইল ভালো জায়গা। কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো দুজক বেহেশতের নাম শুনছি, তো আমি আগে দুটাই দেখি, এরপরে সিদ্ধান্ত নেব কই যাবো। আল্লাহ কয় ফেরেশতা গো, এই ওরে দুটা দেখাইলে। কয় আগে কই যাবি? কয় দুজকে। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে নূরজাহান গান গায়, নাচে, উত্তম কুমারের ছবি ছাড়ছে, বুঝলেন নি? ঘুরে গেড়ে দেখা কয় আমার এইবার বেহেশতে লইয়া যা। লয়ে গেছে বেহেশতে, গিয়া দেখে বাবা রে বাবা, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে সেদিকে দেখা যায় না, এরকম একটা রুম। মানুষজন খুব কম, বুঝলেন তো? কিছু মানুষ আছে না, মানুষ ছাড়া বাঁচে নাকি? আছে না তো? না তো
তো আইয়া পড়ছে খোদার কাছে আইয়া কয় আল্লাহ কয় কি কয় আমি দুজকেই যাব কয় তুই কস কি দুজকে যাবি কয় হ আল্লাহ আমি দুজকেই যাবো ফেরেশতা কয় যা দিয়ায় যে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে আর তো মাইর আরম্ভ করছে হ্যাঁ গুরজুর যে বাড়ি বেড়ায় কয় মারেন কে এর আগে না দেখলাম দুজকে উত্তম কুমারের ছবি আপনার ওই যে মাইকেল জ্যাকসন নাচতেছে নূরজাহান গান গাইতেছে কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি এমনে কান্দে আর কয় কি ভুলটা করছি আরে এত সুন্দর বেহেস্ত থুইয়া এই মাইকেল জ্যাকসনের লোভে এনে পড়ছি ইদ্রিস পয়গম্বর দেহে আরে জান্নাত রে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ পাক কি সৃষ্টি করছে কিন্তু দোস্তের কাছে যে ওয়াদা দেওয়া কি ওয়াদা দেওয়া আইয়া পড়ু বাইর হইছে কয় দোস্ত লং দেহা শেষ কয় কি দেখলেন কয় খুব একটা ভালো জায়গা না কে যায় ওর মধ্যে বিরাট বড় বড় একটা কামরা হ্যাঁ মানুষজন কম হঠাৎ করে কয় দোস্ত ভুল তো একটা করে হালাইছি কয় কি কয় জুতা তো ছুঁয়েছি কয় তাড়াতাড়ি যান এই জুতা যদি খোদায় পায় তাইলে আমার চাকরি থাকবো না ইদ্রিস নবী একটা দৌড় দা ওই জুতার লেগা ভিতরে ঢুকছে ঢুকা জুতা পায়দা খার রয়েছে ওনার বাইর হয় না ভাট পার কারে এখন আর বাইর হয় না আজ লেগে দোস্ত বাইরন কয় আমি আর বাইর হইতেছি না কয় আপনি কথা দিছেন না আইয়া পড়বেন কয় প্রথমবার কথা দিছিলাম বাইর হইছিলাম এইবার তো আর কথা দেই নাই এইবার আর বাইর হইতে রাজি না এইবার আর রাজি না ইদ্রিস পয়গম্বর আজ পর্যন্ত ওই জান্নাতের মধ্যেই রয়ে গেল বুঝলেন নি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনা ভালো ভালো আমারও একটা নৌকার গানা এ পড়ছে এটা আবার আপনাকে নৌকা না এটা হলো আমার নবীন নৌকা ইয়া রাসূলুল্লাহ তো আমারে দুইটা প্রশ্ন করছে একটা প্রশ্ন হইল জিন জাতিরা বায়াত হয় কোন তরিকা আর একটা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জন্ম কাবা ঘরে আর তিনি মারা গেলেন মসজিদ ঘরে তাকে মারা যাওয়া এটা বলা যাবে না তিনি শহীদ প্রাপ্ত হইলেন মসজিদ ঘরে আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু এই মৃত্যুটা কি জানেন সেটা হলো শহীদানের মরা যদি কেউ শহীদ হতে পারে কেন হাদিস বুখারীতে আমি পেয়েছি এই পৃথিবী থেকে যারা বিদায় নেয় আর জান্নাত পায় তারা জান্নাত থেকে কখনো বের হতে চায় না কারণ এত আরামের জায়গা কে সারে কি তবে নবী পীর অলি গাউস কুতুব এক কথায় কোরআনের ঘোষণায় তারা সবাই জান্নাতি বুঝলেন তারা সবাই জান্নাতি এখন এই যেহেতু রাত্র অধিক হয়ে গেছে আমি খুব একটা কথা বাড়াবো না হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি মরেন নাই তিনি শহীদ হয়েছেন কারণ যেই কথাগুলো বলার কারণ জান্নাত থেকে কেউ আসতে
চায় না। শুধুমাত্র যেই ব্যক্তি শহীদ হন তারা জান্নাতে গেলে আল্লাহকে প্রত্যেক দিন 100 বার বলে, এ আল্লাহ কি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আপনার নামে আমরা শহীদ হয়ে আসি। আপনি চিন্তা করতে পারেন শহীদানের মৃত্যু কত মর্যাদা, কত মর্যাদাপূর্ণ। এই যে নিয়ামত, এই নিয়ামতটা দেখেন, আবু বকর সিদ্দিক এই নিয়ামত পাইছে, ওমর এই নিয়ামত পাইছে, ওসমান গনি এই নিয়ামত পাইছে, হযরত আলী এই নিয়ামত পাইছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত পাইছে। মানুষ জানে না, মানুষ জানে না। এক ইহুদির বাড়িতে নবী 3 তোলা বিষ খাইছিল। কয় তোলা? 3 তোলা বিষ খাইছিল। মাংস বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাইয়েন না, আমার মধ্যে 3 তোলা বিষ মিশাইছে আপনাকে হত্যা করার জন্য। আমার রাসূল তখন কি করলেন, ওই মাংস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ কইয়া খাইয়া ফেলাইল। বিসমিল্লার বরকতে বিষ নিষ্ক্রিয় হইয়া রইল তার দেহের মধ্যে। বুঝলেন নি? আমরা এখন সেই খাবার খাইতে গিয়া বিসমিল্লাহ কইতে মানে অনেকেই ভুলে যায় আসলে বিসমিল্লাহর বরকত ছাড়া খাবারে কি রহমত আছে পারে। আমরা হইলাম পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই। কোন কালে দোকানদার থাইকা 1 কেজি চাউল না ভাত পাকাইয়া গাল বইরার সমানে খাই, আর কই চাউল আমি কিনে আনছি। দোকানদারে চাল পাইছে কই? কৃষকের থেকে। এই কৃষক চাল পাইছে কই? জমিনে থাইকা। এই জমিনের মধ্যে যে চালটা পাইলো এটা কি ওই জমিনালার বাপে বানাইছে, আল্লাহর কাছে দিয়ে রাখছিল? কি কর আপনি 1 কেজি চাল 80 টাকা কিনলেন, কিন্তু যার উসিলায় যার রহমতে আপনি চালটা সৃষ্টি হইলো তার মূল্য কিন্তু দিলেন না, দোকানদারকে দেন নাই। তার মূল্য কি? তার মূল্যটা হলো আপনি বিসমিল্লাহ কইয়া খাইবেন। মূল্য দেওয়া হয়ে গেল বাবারে। তাই শহীদানের এই মৃত্যুটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু সেই মর্যাদাপূর্ণ মৃত্যুটাই আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাইলেন। এটা এক কথায় জবাব। আর রাষ্ট্রীয় অনেক কিছু ছিল যেগুলো এখন সেই প্রসঙ্গটা না, একেবারেই অবান্তর। কয় জিন জাতি কোন তরিকায় মুরিদ হয়? কেন? সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। তুমি মনে করো আমার রাসূলের কাছে এই শুধুমাত্র এই জিন জাতিরা মুরিদ হইছে? এই মানব জাতি সৃষ্টির আগে এই জিন জাতিরা যে পৃথিবীতে আধিপত্য ছিল, তাদের এই পৃথিবীতে বিচরণ ছিল, তখনও কিন্তু তাদের মধ্যে নবী সৃষ্টি হয়েছে। ওই সমস্ত নবীরা এই মুহাম্মদিয়া তরিকাই জিন জাতিদের মধ্যে তরিকা প্রচার করছে। কিন্তু আমরা অনেকেই জানি না, জানলেও বলি না। আসতে আমার নবী বলছিল সাহাবীরা, এই বাচ্চারা, আমার নবী বলছিল সাহাবীরা 18,000 মাখলুকাতের নবীকে আমি নবী, আমি মুহাম্মদ। আমার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ এই মাখলুকাতরা কি? আমার আল্লাহর নবী বলে একটা সরিষাও একটা মাখলুকাত। কয় সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওই সরিষাও একটা মাখলুকাত, ওহনো আপনি নবী, তো আপনি এতটুকু সরিষাটা ওখানে কি করেন? এই বাচ্চারা, হ্যাঁ আমার নবী কয় এই সাহাবী একটা বিসমিল্লাহ কয় একটা সরিষা লইছে, কয় মাটির মধ্যে ফেলছে, সঙ্গে সঙ্গে সরিষাটা ফলতে আরম্ভ করলো। হাদিস বলে সরিষাটা ফলতে ফলতে উহুদ পাহাড়ের সমান
হয়ে গেল। উহুদ পাহাড়টা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার লম্বা, এবং পাহাড়টা হলো লাল। কেন? ওই যে নবীর দন্ত শহীদ হয়েছিল উহুদ পাহাড়ের মধ্যে, এই জন্য পাহাড়টা নবীর রক্তে, নবীর প্রেমে লাল হয়ে গেছে সেই রক্ত পান করে। এই নবী কি সেই নবী? কি জাতা ব্যাপার বাবারে। এই উহুদ পাহাড়ের সমান হয়ে গেল ওই সরিষাটা। আমার নবীর হাতে একটা লাঠি, আশা ছোট্ট একটু আঘাত করলেন, একটা দরজা হইল, সাহাবীরে কয় ভিতরে ঢুকো। ঢুকছে, ভিতরে ঢুইকা দেখে ওইটার ভিতরে এরকম জমাজমি আছে, ঘরবাড়ি আছে, মসজিদ আছে, মানুষ ফসল ফলাইতেছে, কাজ করতেছে। একজন আরেকজনরে কয়, এই আজকে আখেরি জামানার নবী মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়াবে, যাবি না? একজন আরেকজনরে কয়, তাড়াতাড়ি চল। সাহাবী কয়, যার কথা কইতাছে হ্যারে তো থুয়েছি শস্যার বাইরে, এটা ভিতরাই লোক এমনে, অথবা আমাদের সেই নবী কিনা? কয়, আমার একটু নিবা। কয়, মিয়া তোমার ভাও দিয়া তুমি যাইবা। লয়ে গেছে মসজিদের মধ্যে, মাঝখানে না বসে ওই ব্যক্তি বসে একটা কোনায়। কেন? দেখবে এই নবী কি সেই নবী না অন্য নবী। চাইয়া দেখে সরিষার বাহিরে যেই নবীকে রেখে গেছে, সরিষার ভিতরেও সেই নবী। সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এ দিকদা পাঠাই দিয়া হাই ও দিকদা মসজিদে আইছে। খুতবা দেওয়া আরম্ভ করছে। খুতবা থিয়েটার যাইতে পারবো না, আমার নামাজ পড়ার দরকার নাই। একটা দরজা সরিষার বাহিরে আইছে, আইয়া দেখে হাতের মধ্যে লাঠি ভর দিয়া নবী দাঁড়াই রয়েছে। আমার নবী কয়, সাহাবী কি দেখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাহিরেও আপনি ভিতরেও আপনি, বাহিরেও আপনি ভিতরেও আপনি। নবী হইল সব জায়গায়। আমার মুহাম্মদিয়া তরিকা ছাড়া এই কুল মাখলুকাতের মধ্যে আর কোন তরিকা নাই।